পরিধান করা। টাকনুর নিচে কাপড় পরিধান করা পুরুষদের জন্য হারাম। অথচ আমরা একটা বিষয় সবচেয়ে বেশি জানি, সেটা হলো যে পুরুষেরা শুধুমাত্র নামাজের সময় টাকনুর উপরে কাপড় পরিধান করবে, শুধুমাত্র নামাজের সময় হলে, অথবা সাপ্তাহিক মুসল্লি যারা আছে তাদের জন্য শুধুমাত্র জুমার দিন টাকনুর উপরে কাপড় পরিধান করা। আর বাকি যে 6 দিন আছে, বাকি 6 দিন টাকনুর নিচে কাপড় পরিধান করা এটা অনেকের স্বভাব। অথচ এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। প্রথমত দুই জিনিস এখন দুইটা ভিন্ন হয়ে গিয়েছে। যেমন পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরিধান করবে, মহিলারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে। এখন উল্টা হয়েছে, মহিলারা টাকনুর উপরে কাপড় পরিধান করে আর পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে। এটা হলো মডার্ন যুগ। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে করুণার দৃষ্টি দিবেন না, রহমতের দৃষ্টি দিবেন না, এবং তাদের দিকে তাকাবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের সাথে বিচারের মাঠে কথা বলবেন না। এক, যারা যে সমস্ত পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। 2, উপকার করে যারা খোঁটা দেয়, উপকার করে যারা খোঁটা দেয়, উপকার করার পরে নিয়মিত যারা খোঁটা দেয়, সে যেই হোক না কেন, একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের উপকার করে, যেই যার উপকার করুক না কেন, উপকার করার পরে খোঁটা দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে করুণার দৃষ্টি দিবেন না, তার দিকে তাকাবেন না, এবং তার প্রতি রহমত বর্ষণ করবে না। 3, যে ব্যক্তি মিথ্যা কসম করে মাল বিক্রয় করে, মিথ্যা কসম করে পণ্য বিক্রয় করে, বিচারের মাঠে ওই সমস্ত ব্যবসায়িকদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। দেখেন, একটা বিষয় বলি, আপনি ব্যবসা করতে গেছেন, 50 টাকার যে পণ্যটা আছে আপনি 100 টাকা বিক্রি করেছেন, অর্থাৎ ডাবল বিক্রি করেছেন, সেটা জায়েজ। সেটা কি? জায়েজ। আমি আবার বলছি, 50 টাকার যে জিনিসটা আছে সেটা আপনি 100 টাকা বিক্রি করেছেন, জায়েজ। তবে এখানে কিছু পদ্ধতি আছে। কোনো ব্যবসায়িক যদি দ্রুত বড়লোক হতে চায়, ধনী হতে চায়, তাহলে কম লাভ করবে, বেশি সেল করবে। এটা হলো সাহাবায়ে কেরামের নিয়ম। কম লাভ করবে, বেশি সেল করবে, এটা হলো সাহাবায়ে কেরামের আদর্শ। এটা হলো ব্যবসা। আর যদি আমি বলেছি ডাবল লাভ করা জায়েজ, এখন ডাবল লাভ করতে গিয়ে যদি সেখানে মিথ্যার আশ্রয় নেয়, অথবা এখানে একটু মিথ্যা কথা বলল, তাহলে সম্পূর্ণ ব্যবসাটা তার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কসম করে যে ব্যক্তি পণ্য বিক্রি করে, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন। প্রথম নম্বরে আসি, যেটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে, ওই ব্যক্তির ওই স্থানটা জাহান্নামের মধ্যে যাবে, পাটা জাহান্নামের মধ্যে যাবে। এবার আসেন, কোনো পুরুষ ব্যক্তির যদি পা জাহান্নামের মধ্যে যায়, তাহলে শরীর কি বাদ থাকবে? শরীর বাদ থাকবে না। অর্থাৎ পৃথিবীতে যত জঘন্য পাপ আছে, সমস্ত জঘন্য পাপের মধ্যে পুরুষদের বেলায় এটি একটি, টাকনুর নিচে কাপড় পরিধান করা। এটি সচরাচর অহরহর অ্যাভেলেবেল পুরুষ লোকেরা করে থাকে, সবসময় করে থাকে। এটার জন্য 2টা পাপের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। প্রথমে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন
তার দিকে করুণার দৃষ্টি দিবেন না, তার দিকে তাকাবেন না, রহমত নাজিল করবে না, এবং তার ওই পাটা এবং ওই স্থানটা জাহান্নামের মধ্যে যাবে। এবার আসেন